আবার উত্তপ্ত এশিয়া, কয়েক মাস ধরে চলা উত্তেজনায় এবার রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া জড়িয়েছে ভয়াবহ সামরিক সংঘাতে। হামলা পাল্টা হামলায় ক্রমেই বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা। তবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সামরিক শক্তিতে কতটা প্রস্তুত এই দুই দেশ, কার সামরিক বহর কতটা শক্তিশালী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 2 মাসের টানটান উত্তেজনার পর অবশেষে ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। 24 জুলাই সকাল থেকে দুই দেশের সীমান্ত এলাকায় গোলাগুলি এবং বিমান হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী থাইল্যান্ড F-17 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালালে পাল্টা রকেট হামলা চালায় কম্বোডিয়াও। এতে অন্তত 12 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে থাই কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই সংঘাতে সামরিক শক্তির বিচারে কে এগিয়ে? লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রকাশিত তথ্যের ভিত্তিতে 2024 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $130 কোটি এবং এর সক্রিয় সামরিক সদস্য রয়েছে 1,24,300 জন। 1993 সালে দেশটির সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কম্বোডিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা 75,000। সেনাবাহিনীর কাছে 2 শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টি কামান রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অপরদিকে থাইল্যান্ডকে ন্যাটো জোটের বাইরে মিত্র হিসেবে বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল $573 কোটিরও বেশি। দেশটির সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা 3,60,000-এরও বেশি। এদের মধ্যে থাই সেনাবাহিনীতে মোট 2,45,000 কর্মী রয়েছেন। সেনাবাহিনীর প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক, 1,200-টিরও বেশি সাঁজোয়া যান এবং 2,600 কামান রয়েছে। কম্বোডিয়ার বিমান বাহিনীতে রয়েছে 1,500 জন সৈন্য। বাহিনীটিতে তুলনামূলকভাবে ছোট বিমান বহর রয়েছে, যার মধ্যে রয়েছে 10টি পরিবহন বিমান এবং 10টি পরিবহন হেলিকপ্টার। এদিকে কম্বোডিয়ার কোনো যুদ্ধ বিমান নেই, তবে তাদের 16টি বহুমুখী হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে রয়েছে সোভিয়েত যুগের 6টি Mi-17 এবং 10টি চীনা Z-9। অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষিত বিমান বাহিনীগুলোর মধ্যে একটি রয়েছে। বিমান বাহিনীতে প্রায় 46,000 কর্মী, 28টি F-17 এবং 11টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান সহ 112টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে। কম্বোডিয়ার নৌবাহিনীর প্রায় 2,800 সেনা রয়েছে। দেশটির 13টি টহল এবং উপকূলীয় যুদ্ধজাহাজ এবং একটি উভচর জাহাজ রয়েছে। অপরদিকে থাইল্যান্ডের নৌবাহিনীতে প্রায় 70,000 সেনা রয়েছে। দেশটির একটি বিমান বাহিনী রণতরী, 7টি ফ্রিগেট এবং 68টি টহল এবং উপকূলীয় যুদ্ধজাহাজ রয়েছে। রয়েছে বেশ কিছু উভচর জাহাজও। এছাড়া একটি মেরিন কর্পসও রয়েছে, যেখানে 23,000 সেনা মোতায়েন রয়েছে এবং তাদের সমর্থনে রয়েছে কয়েক ডজন সশস্ত্র যুদ্ধযান। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক শক্তির তুলনায় স্পষ্ট ব্যবধান রয়েছে। বিমান এবং নৌক্ষমতায় থাইল্যান্ড অনেকটাই এগিয়ে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় থাইল্যান্ড সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং আরও সুসংহত। আরিফ হাসান, ATN নিউজ।